থেকে বলা হলো, মজনুকে প্রতিদিন এরকম ভাবে আমি এক পেয়ালা দুধ পান করাই, আমার পক্ষ থেকে পাঠায়া দেওয়া হয়। আবার তাকে আমি পরীক্ষা করে দেখব, দেখি সত্যিকার অর্থে সে আমাকে ভালোবাসে কি না, এটা পরীক্ষা করব। যে কিভাবে পরীক্ষা করা হবে? লাইলির পক্ষ থেকে বলা হলো, যাও একটা চাকু নিয়ে যাবে আর একটা পেয়ালা নিয়ে যাবে, গিয়া বলবা এক পেয়ালা রক্ত এরকম ভাবে লাইলির দরকার, এক পেয়ালা রক্ত যদি দেওয়া হয় তাহলে লাইলিকে বাঁচানো যাবে, না হয় লাইলিকে এরকম ভাবে বাঁচানো যাবে না। আবার যখন পেয়ালা আর চাকু নিয়া জঙ্গলের দিকে এরকম ভাবে চলে গেল, প্রতিদিন যেই ব্যক্তি যায় দুধ নিয়া, এবার ওই ব্যক্তি যখন পৌঁছে গেল, যাওয়ার পরে ধান্দাবাজকে বলতেছে, লাইলি বড় অসুস্থ হয়ে আছে, বড় বিপদে আছে, এক পেয়ালা রক্তের দরকার, তোমার শরীর থেকে এক পেয়ালা রক্ত লাইলিকে দান করো। যেই মাত্র এই কথা বললো, বলার সাথে সাথে বলতেছে, শোনো ভাই, আমি তো আসল মজনু নয়, আমি তো রক্ত দেওয়ার মজনু নয়, আমি হলাম ধান্দাবাজ, ধান্দা করে দুধ খাওয়ার মজনু। আসল মজনু জঙ্গলের ভিতরে যাও, ওখানে দেখবা সে কাতরাইতেছে। এখন কে কতটুকু ভালোবাসে, কম নাকি বেশি, নাকি অল্প নাকি অনেক, আসলে প্রকৃত ভালোবাসা তার মধ্যে আছে নাকি নাই, মুখে নাকি দিলে, তাও পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা মাপকাঠি দিয়েছেন। দুনিয়ার বস্তু যেমন কুষ্টি পাথর দিয়ে এরকম ভাবে ঘষা দেওয়ার পরে, ঘষা মাজা করার পরে বোঝা যায় যে এটা আসল নাকি নকল। আল্লাহ তাআলাকে দাবিতে যারা ভালোবাসে, এটাকেও যাচাই করার জন্য, এটা তো সাধারণ একজন মানুষ মানুষকে ভালোবাসার জন্য কত রকমের পরীক্ষা নেয়। আর যেখানে আহকামুল হাকিমিন, সমস্ত বাদশাদের বাদশা, তাকে ভালোবাসবে, তিনি পরীক্ষা করবে না, এটা হতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ আবার যাচাই করার জন্য কিছু নির্দেশনা দিয়েছে। সবাই তো ভালোবাসার দাবি করে, নামাজ পড়ে তারা যেমন আল্লাহকে ভালোবাসে দাবি করে, যারা নামাজ পড়ে না তারাও তো আল্লাহকে ভালোবাসে এই দাবি করে, যারা ভণ্ডামি করতেছে তারাও আল্লাহকে ভালোবাসে তারা দাবি করে, যারা তাবলীগ করে তারাও দাবি করে আল্লাহ তাআলাকে তারা ভালোবাসে। অর্থাৎ পৃথিবীর ভিতরে এমন কোনো জামাত নাই, এমন কোনো দল নাই যে দলটা বলবে আমরা আল্লাহকে ভালোবাসি না, আল্লাহর সাহায্য চাই না। বরং প্রতিটা দল, প্রতিটা স্থল থেকে এমন আওয়াজ আসবে, আমরা সবাই আল্লাহকে ভালোবাসি, আল্লাহ তাআলার মদদ চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায়া দেয়, হাবিব শুনেন, যারা আমি রবকে ভালোবাসতে চাই, আমি রবকে পাইতে চাই, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা মেসেজ তাদের কান পর্যন্ত পৌঁছায়া দেন। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পয়গাম পৌঁছায়া দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও হাবিব শুনেন, যে বা যারা আমি রবকে এরকম ভাবে ভালোবাসতে চাই, পাইতে চাই, আমি রবের কাছে আসতে চাই, তারা কিভাবে আসবে, কোন পদ্ধতিতে তারা এরকম ভাবে আসবে, ভালো করে শোনেন। তাদেরকে আপনি বলে দেন, আল্লাহ তাআলা বলে, ও হাবিব আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা রবকে পাইতে চায়, যারা রবকে মহব্বত করতে চায়, আল্লাহ তাআলা বলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা বলে, ও হাবিব আপনি কি তারা যেন ভালোবাসে। আল্লাহ তাআলাকে যারা পাইতে চায়, যে যাবে, যেই বান্দাটার আকাঙ্ক্ষা হয়, ইচ্ছা হয়, আমি রবকে পাইতে চাই, রবের ভালোবাসা চাই, আল্লাহ তাআলা ফয়সালা করে দিলেন, ও আমার বান্দা, ও আমার বান্দিরা শোনো, তোমরা যে আমাকে ভালোবাসবে, আমি যে রাসূল পাঠাইছি তার ইত্তেবা করতে হবে। তার ইত্তেবা তোমরা যদি করতে পারো, তাহলে আমি রবকে তোমরা এরকম ভাবে পেয়ে যাবে, আমি রব তোমাদের উপর খুশি হয়ে যাব।
শুধু খুশি হব এরকম নয়, বরং আমি আল্লাহ তাআলা যে রাজি আর খুশি হইব। রাজি আর খুশি হওয়ার কারণে তোমরা যে অন্যায় অপরাধ করেছো, গুনাহগুলো করেছো, আমি আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এখানে আল্লাহ তাআলাকে পাওয়ার কথা আছে, গুনাহ মাফের কথা আছে। তারপরে আয়াতের ভিতরেও আল্লাহ তাআলা বলেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। আল্লাহ তাআলা বলে, আমি রবকে যারা ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যারা পাইতে চাই, ওয়া আতিউর রাসূল, আমি যে রাসূল পাঠাইছি তোমাকে মানতে হবে, রাসূলকে মানতে হবে। রাসূলকে যারা মানবে না, রাসূলকে যারা বিশ্বাস করবে না, তাদের সাথে আমি আল্লাহ তাআলার কোনো সম্পর্ক থাকবে না, কোনো ভালোবাসা থাকবে না, তাদের সাথে ইনসাফ করা হবে না। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। যেমন কাফেররা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, আল্লাহকে ভালোবাসে না, নবীকে ভালোবাসে না, এজন্য কাফেরদের সাথে কোনো ভালো ব্যবহার করা হবে না। ইমানদারকে আল্লাহ তাআলা মেসেজ দেয়, বান্দা শোনো, তুমি যেহেতু আমি রবকে পাইতে চাও, আমি রবের ভালোবাসা চাও, এজন্য রাসূলের ইত্তেবা করতে হবে। রাসূলের ইত্তেবা ছাড়া কোনো ইবাদত হবে না। আপনি আমি অল্প ভালোবাসি নাকি বেশি, এটা কিভাবে বুঝবো? রাসূলের ইত্তেবা এইভাবেই বোঝা যাবে, এইভাবে ভালোবাসার বহির প্রকাশ হবে। যেই বান্দা যত বেশি আল্লাহকে ভালোবাসার দাবি জানাইবে, ওই বান্দা বান্দির ভিতরে রাসূলের ইত্তেবা তত বেশি দেখা যাবে। যেই বান্দার দাবি যত লম্বা হবে, ওই বান্দা রাসূলের ইত্তেবার তরিকাও তত লম্বা হবে। যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে, যত বেশি দাবি করবে, ওই বান্দা ওই বান্দি রাসূলের ইত্তেবা তত বেশি করবে। যদি দেখেন কোন বান্দা শুধু স্লোগান দেয় আর স্লোগান দেয়, আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ভালোবাসা চাই, কিন্তু রাসূলের কোনো ইত্তেবা করে না, এটা মিথ্যা দাবিদার। এই মিথ্যা দাবিদারে কোনো কাজ হবে না, মিথ্যা দাবিদারেতে কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখবে সত্যিকার অর্থে তুমি আমাকে ভালোবাসো কি না। এটা রাসূলের যে তরিকা আছে, মাপকাঠি যে আছে, এটার ভিতরে আল্লাহ তাআলা আপনার আমার প্রতিটা আমলকে উঠায়া এরকম ভাবে মাপ দিবে, ওজন দিবে। যদি আল্লাহ দেখে আমার বন্ধুর তরিকার ভিতরে আছে, তাহলে সেটা গ্রহণযোগ্য হবে, আর না হয় গ্রহণযোগ্য হবে না। শুধু দাবিতে হলে হবে না, কাজে থাকতে হবে। আমরা সবাই জানি লাইলি আর মজনুর একটা গল্প আছে, আমরা অনেকেই শুনেছি যে লাইলি আর মজনু, এই মজনু লাইলির খুবই পাগল, তার জন্য দেওয়ানা খুবই পাগল, দেখলে বাঁচে, না দেখলে মারা যায়, এমন অবস্থা। তো এক পর্যায়ে লাইলির ব্যাপারে সে চিন্তা করতে 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 এক জায়গার ভিতরে আসছে যে লাইলি এরকম ভাবে যেখানে হাত লাগাইছে যে দেওয়ালের ভিতরে, এই মজনু কি করতো, ওই দেওয়ালের ভিতরে চুমু খাইতো। যেই রাস্তা দিয়ে যাইতো, ওই রাস্তার ভিতরে চুমু খাইতো। যে কুকুর লালন পালন করত, এই কুকুরকেও চুম্বন করত। মানুষেরা জিজ্ঞাসা করে, আসলে এই মজনু পাগল হয়ে গেছে। তখন বলে, কেন পাগল হইলাম?
যারে একটা কুকুরের মধ্যে তুমি চুমু দিতেছো, ওয়ালের মধ্যে চুমু দিতেছো, গাছের মধ্যে চুমু দিতেছো, রাস্তার মধ্যে চুমু দিতেছো, সত্যি তুমি পাগল হয়ে গেছো। তখন মজনু জবাব দেয়, আমি তো এই গাছকে চুম্বন করি না, আমি তো চুম্বন করিতেছি আমার আশিক, আমি যার আশিক হয়ে আছি, আমি যার প্রেমে পাগল পারা হয়েছে, ওই বান্দি যেখানে হাত লাগাইছে এ কারণে ওই জায়গাটার ভিতরে আমি চুম্বন করে দিছি, তার মানে আমি যে তাকে ভালোবাসি এটার প্রমাণ দিতেছি। এই রাস্তা দিয়া লাইলি বারবার আসা যাওয়া করে, এজন্য ওই রাস্তার মায়া মহাব্বত আমার দিলের ভিতরে পড়ে গেছে। অর্থাৎ লাইলির যে কোনো কর্মই করুক না কেন, তার সমস্ত কর্মই আমার কাছে ভালো লাগে। কেন ভালো লাগে? আমি যে লাইলিকে ভালোবাসি। এজন্য যারা নবীকে ভালোবাসবে, নবীর সুন্নত গুলা তাদের কাছে ভালো লাগবে। আর যেই ব্যক্তি বলবে নবীকে ভালোবাসি কিন্তু তার সুন্নত আমার ভালো লাগে না, এটা দাবি করতে পারে, প্রকৃতপক্ষে এটা হলো মিথ্যাবাদী। লাইলিকে ভালোবাসতে বাসতে এক পর্যায়ে জঙ্গলের ভিতরে চলে গেল। জঙ্গলের ভিতরে যাওয়ার পরে খানা পিনা এরকম ভাবে বন্ধ হয়ে গেল। আবার লাইলির কাছে খবর আসে, তোমার এক ভক্ত সারাদিন শুধু লাইলি 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 এমন জিকির করতেছে, সারাদিন খাবার নাই, কোনো কিছুই নাই। আবার লাইলির পক্ষ থেকে বলা হলো, ঠিক আছে, আল্লাহর বান্দা যেহেতু আমার এতই ভক্ত, আমার এত এরকম ভাবে অনুসরণ করতে চায়, তাহলে আমার পক্ষ থেকে প্রতিদিন এক পেয়ালা দুধ, এক গ্লাস দুধ এরকম ভাবে তাকে দান করবা। যখন বলে দিল এক পেয়ালা দুধ তাকে দান করবা, পিছন থেকে আরেক জালেম, আরেক মুনাফিক এরকম ভাবে এটা শ্রবণ করলো। তার শয়তানির চিন্তা ঢুকলো, প্রতিদিন যেহেতু এরকম ভাবে কি করবে, এক পেয়ালা দুধ মজনুর জন্য পাঠানো হবে, এই দুধ কিভাবে খাওয়া যায়? এই দুধ খাওয়ার জন্য একটা ধান্দা তৈরি করলো। যেই জঙ্গলের মধ্যে এরকম ভাবে মজনু বসে বসে লাইলি লাইলি নামের জিকির করে, ওই জঙ্গলের পাশেই রাস্তার কাছাকাছি বসে আরেক ধান্দাবাজ সে লাইলি লাইলি বলে জিকির করা শুরু করলো। কোন সময় জিকির করে, যখন দেখতেছে লাইলির পক্ষ থেকে দুধের পেয়ালা নিয়ে জঙ্গলের ভিতরে একজন রাহবার এরকম ভাবে আসতেছে, তাকে দেখে লাইলি লাইলি জোরে জোরে বলতে শুরু করল। এইভাবে অনেকদিন পর্যন্ত দুধ সে খায়। প্রকৃত যেই মজনু আছে তার হাত পর্যন্ত দুধ তো পৌঁছে না। অনাস্কারে অনেক সময় অতিবাহিত হয়ে গেল। আবার লাইলির পক্ষ থেকে বলা হলো, মজনুকে প্রতিদিন এরকম ভাবে আমি এক পেয়ালা দুধ পান করাই, আমার পক্ষ থেকে পাঠায়া দেওয়া হয়। আবার তাকে আমি পরীক্ষা করে দেখব, দেখি সত্যিকার অর্থে সে আমাকে ভালোবাসে কি না, এটা পরীক্ষা করব। যে কিভাবে পরীক্ষা করা হবে? লাইলির পক্ষ থেকে বলা হলো, যাও একটা চাকু নিয়ে যাবে আর একটা পেয়ালা নিয়ে যাবে, গিয়া বলবা এক পেয়ালা রক্ত এরকম ভাবে লাইলির দরকার, এক পেয়ালা রক্ত যদি দেওয়া হয় তাহলে লাইলিকে বাঁচানো যাবে, না হয় লাইলিকে এরকম ভাবে বাঁচানো যাবে না। আবার যখন পেয়ালা আর চাকুনিয়া জঙ্গলের দিকে এরকম ভাবে চলে গেল, প্রতিদিন যেই ব্যক্তি যায় দুধ নিয়া, এবার ওই ব্যক্তি যখন পৌঁছে গেল, যাওয়ার পরে ধান্দাবাজকে বলতেছে, লাইলি বড় অসুস্থ হয়ে আছে, বড় বিপদে আছে, এক পেয়ালা রক্তের দরকার, তোমার শরীর থেকে এক পেয়ালা রক্ত লাইলিকে দান করো। যেই মাত্র এই কথা বললো, বলার সাথে সাথে বলতেছে, শোনো ভাই, আমি তো আসল মজনু নয়, আমি তো রক্ত দেওয়ার মজনু নয়, আমি হলাম ধান্দাবাজ, ধান্দা করে দুধ খাওয়ার মজনু। আসল মজনু জঙ্গলের ভিতরে যাও, ওখানে দেখবা সে কাতরাইতেছে। আবার যেই মাত্র ভিতরে চলে গেল, যাওয়ার পরে মারা যাবে যাবে অবস্থা, এরকম অবস্থার ভিতরে তার কানে কানে বলে দেওয়া হলো, তোমার লাইলি বড় অসুস্থ হয়ে গেছে, তাকে যদি বাঁচাইতে চাও, এই যে চাকু আছে, এই যে পেয়ালা আছে,
এক পেয়ালা এরকম ভাবে তোমার শরীর থেকে রক্ত দাও, তাহলে লাইনই ঠিক হয়ে যাবে। এই কথার শোনার সাথে সাথে এরকম ভাবে লাফ দিয়ে বসে পড়েছে। বসার পরে শরীরকে ক্ষত বিক্ষত করে রক্ত এরকম ভাবে দেওয়া শুরু করো। পক্ষান্তরে পূর্বের যেই দান্দাবাজ মজনু ছিল, এই ঘটনার মাধ্যমে আপনাদেরকে বুঝাইতে চাই, জগতের ভিতর অসংখ্য দান্দাবাজ মুসলমান ইমানদার আলেমদের মধ্যেও আছে, জালেমদের মধ্যেও আছে। সমস্ত দলের ভিতরেই কিছু মুনাফিক আছে। এক দল আছে প্রকৃত পক্ষে আল্লাহকে ভালোবাসে, আর এক দল আছে আল্লাহকে সুবিধা বুঝে ভালোবাসে। এমন কিছু ভণ্ড আছে যারা সুবিধা পাবে আল্লাহর নামের জিকির করবে, সুবিধা থাকবে না আল্লাহর নামের জিকির করবে না।